এখানে নেই, কোনো কিছুই নেই। এখানে নেই বিদ্যুৎ, নেই পানি, নেই পায়খানা। দেশের মানুষ এইরকম ভাবে যে একটা অশান্তি, যে একটা কষ্টের ভিতরে আছে, এটা কি কারো চোখই বাঁধে না? গরুর নাম আছে নাকি? আছে আছে। কি নাম এটা? টাইগার। হ্যাঁ, টাইগার। টাইগার। এটা 360, এটা 370। কুরবানি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি, আপনাদের দামদার করে নিয়ে যাবেন এটাই আশা করছি। আমরা এখানে আইছি গড়ে 6 জন আইছে, অনেকেই ভিন্ন তো অনেকেই আছে। আপনার সবচেয়ে দাম বেশি কোন গরুর? এই যে এটার, এই দুটো। এই দুটার নাম? এটার নাম? ওর নাম শাহিওয়াল। 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 এটার দাম কত? 4 লাখ। 4 লাখ। এটা বয়স কত? বয়স ভাই 3 বছর পার হয়ে গেছে হয়তো। আমার ওই যে ওই এই আড়ের ওই লাস্টের দিক থেকে ওই পর্যন্ত, আর ওই যে ওই সাইডটা। ওইখানে যে চারটা সামনে, জি জি জি, মোট 17 টাকা। জি জি। সবচেয়ে কম দামে গরু? সবচেয়ে কম দামে 1,30,000-এর গরু আছে আমার কাছে। 1,30,000? জি জি, ওই শুয়ে ওই মাঝে। মানে ওই পাশে? জি জি জি। না না না, ওট 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 এইটা না? ওট জি, ওট ওট। এটার দাম হচ্ছে 1,30,000। ওট 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 ওট। টাকা ওঠান দরকার নেই, ঠিক আছে। 1,30,000 না? জি জি, এই গরুটা তো দামাদামি করতে পারবো? জি জি জি। হ্যাঁ, জি পারবেন, দামাদামি করা যাবে। জি জি। আর সবচেয়ে হাইয়েস্ট গরু কোনটা? হাইয়েস্ট গরু ওই ময়ূর, ওইটা। ওই যে ওইটা? জি, 4 লক্ষ টাকা দাম। 4 লক্ষ। আর সর্বনিম্ন এটার দাম কত? এটা 1,40,000 টাকা। এটা 40। আর এই পাশে এটা? এটা 1,60,000 টাকা। এটা 1,60,000। জি। আর এই যে পরে যে আছে এটাও 1,60,000। জি, এটা 80,000। এটা কি শুধু 80,000? 1,80,000। 1,80,000। আর এই যে কালো যেটা? এইটাও 1,80,000। 1,80,000। তারপর এটা 1 লাখ টাকার উপরে থাকে? জি, এই তিনটাই 2 লক্ষ টাকা করে। এই তিনটা হচ্ছে 2 লক্ষ। জি। আর এই যে এটা হচ্ছে আপনার? এই তিনটার পরে ওই যে শুয়ে রয়েছে এটা 3.5 লক্ষ টাকা দাম। এটা 3.5 লক্ষ। আর এটা তো 4 লক্ষ। 4 লক্ষ টাকা। জি। মেট্রো রেলের রেক 1 নম্বর, মানে রেকপালের এটা এখনো নাম্বার দেয়নি তো, টাওয়ার নাম্বার এটা মানে 4 হবে সম্ভবত। মানে হচ্ছে 4 নম্বর টাওয়ারের পাশে। একটা টাওয়ার দেখা যাচ্ছে না? জি, 4 নম্বর কি 5 নম্বর টাওয়ার হবে এটা। এই যে একটা যে টাওয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার কোন সাইডে? এটা কি উত্তর না দক্ষিণ? মেট্রো দক্ষিণ, উত্তর সাইডে। ওটার উত্তরে? ওইটার উত্তরে। ওটার উত্তরে হচ্ছে আপনার দোকান? জি জি। কেউ যদি আসতে চায় লেকপাড়ের 1 নম্বর রাস্তা দিয়ে মেট্রো রেলের দিকে এসে লাস্ট টাওয়ারের পাশে। লাস্ট টাওয়ারের পাশে। যদি কেউ আপনাকে ফোন দিয়ে আসতে চায় সেক্ষেত্রে কি? নাম্বার, আমার ফোন নাম্বার 01308 95 13 75। তো বলেন, তাদের কাছে বলেন যদি আমাদের এখানে আসে। আমাদের এখানে আসলে আমরা সর্বনিম্ন দামে গরু বিক্রয় করে দেব। দর কষাকষি একটা খুব একটা দর কষাকষি করবো না। আমরা অনেক দিন আসছি এখানে, পরিশ্রম, বৃষ্টি বাদলে আমাদের ক্লান্ত হয়ে গেছি, এখন সীমিত লাভে গরু দিয়ে দেবো। সীমিত লাভে গরু দিয়ে দেবেন? জি জি জি। কয়দিন হয়েছে এখানে আসছেন? এখানে 4 দিন আসছি। 4 দিন হয়ে গেছে? জি জি। তো অনেক খারাপ অবস্থা আপনাদের। জি জি, পুরা বৃষ্টির মধ্যে আসছে আমরা। আপনি এখানে তো শুনলাম অনেক মানে অস্থায়ী যে আমাদের কোনো নিরাপত্তা নাই, এখানে টিউবওয়েল নাই, এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, আলো নাই, মানে আমাদের এখানে গরুর তো রাখাই রিস্ক। মেন সমস্যা হচ্ছে আপনার বাথরুম, আর হচ্ছে আপনার সিকিউরিটি নাই। আবার সিকিউরিটি থাকে মোড়ে মোড়ে, পুলিশ টহল দেয়, পুলিশের ক্যাম্প হয় এই কোনায়, ওই যে ওইদিকে
হাট কমিটির লোক মাঝে সাঝে লেগে মাইকিং করে, অপরিচিত কোনো লোক যেন বাজারের মধ্যে ঢোকে না, আপনারা সতর্ক থাকেন, অপরিচিত লোকের কোনো খাবার। বিক্রি হয়েছে আপনার? এখনো বিক্রি করি নাই, এখন কাস্টমার তো তেমন এখনো আসে নাই, মানে আর তারপরে বেশি সমস্যা, গরু তো রাত্রি বেচা কিনা হয় বেশি, এই আলোর কোনো ব্যবস্থা নাই, এখন হাটই কোনো নিয়ন্ত্রণ নেই, মানে আমাদের এই সাধারণ চাষির কোনো নিরাপত্তাই তো নেই না, গরুওয়ালাদের কোনো নিরাপত্তা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই। আপনার মানে আরো গরু আসার সম্ভাবনা আছে কি? মানে ওই ঝিনাইদহ থেকে আর খুব একটা গরু আসার সম্ভাবনা নাই, না যা আসার চলে এসছে গরু, আর মানে পালসেই কম। এবার গরু সমস্ত কিছু দাম মানে বৃদ্ধি থাকার কারণে খড়ের দাম বেশি, ভুসির দাম বেশি, ক্রেতা কম। দাম বেশি, ক্রেতা কম। জি, এটা 3.5 লক্ষ টাকা চাচ্ছি চাচা। জি, গরুটা দেখবেন? ওটাই দেখাবো। জি, সব রকম গরু আছে আমার কাছে, ওই সাইডে আছে, এই সাইডে আছে। জি, মানুষ আপনার দাম চিনে কোথায়? না তো সর্বোচ্চ খরচ খরচা দিয়ে আমাদের তো একটা ইয়ে আছে, তো অবশ্যই। রেট পড়ছে, আমরা সেই রেটটাই বলতে বাধ্য আর কি। এ তো অনেক খরচ, এক একটা গরুর 6 কেজি 7 কেজি করে ভুসি, গমের ভুসি প্রতিদিন খাওয়াতে হয়। এটার ওজন কত হইব? এটা ওজন 9 মন হবে, এটা 9 মণ। 9 মন পার হয়ে যাবে, 10 মন ওজন আছে। এটা 360, এটা 370। 370। জি, আর ওই যে সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে ওটা সবচেয়ে বড় ওইটা 400 বেচতে হবে। 4 লাখ। 4 লাখ কম হবে না? না, কম হবে না। গরুগুলো কোথা থেকে আনছে? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ। ঝিনাইদহ হরিণাকুণ্ড থানা। আপনার কবে আসছেন? আমরা বুধবার দিন আসছি। কয়টা গরু আছে আপনার? 7 পিস। 7 পিস গরু। জি, তো কিরকম মনে হইতেছে? ক্রেতা কি? এখনো ক্রেতা আসেনি আর কি, এই আর কি বৃষ্টি বাদলাই আসেনি, আসবে তো। এখন প্রত্যেকবার আসে, এবার কি হয় আল্লাহ ভালো জানে। এই। এখনো তো কোনো বিক্রি টিক্রি করেন নাই না? না, এখনো বিক্রি করিনি, ওই দাম দর করছে ওরা, এই আর কি। তো দাম কি আপনার মানে কি কি মনে হচ্ছে? দাম কি এবার কি বেশি এখন নাকি কম? আমাদের হিসাবে তো কমই বলছে এখন, কম পড়ছে। কমই বলছে। তো এখন কি আপনার দুপুরে খাওয়াচ্ছেন? হ্যাঁ, এখন দুপুরে খাওয়াচ্ছি। আশা করতেছেন কিরকম? কিরকম? এখন আশা তো করছি ভালোই হবে ইনশাল্লাহ, হাটের অবস্থা, হাটেও গরু কম আছে, বিক্রি ভালোই হবে আশা করছি। এবার তো বিরাট একটা হাট। হ্যাঁ, এবার এবার গরু কম আছে। এটা মানে এই হাটের সিকিউরিটি কিরকম? এই হাটে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আপাতত, সিকিউরিটি ব্যবস্থা নেই। সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। আর রাতে কিরকম? রাতে তো নিজেদের দায়িত্ব নিজেরাই থাকতে আছে। কয়জন আছেন আপনারা? আমরা আসছি 14 জন এক গাড়িতে। আপনার হচ্ছে একবারে যে শুরুতে ওই শুরু থেকে, ওখান থেকে 4টা আর এই ছোট 3টা, 7টা মোট। না মানে হচ্ছে শুরুতে কয়টা দোকান পর হচ্ছে আপনাদের? আমাদের ওইখান থেকে 16টা দোকান পর জি এরকম? জি জি, মানে 16টা দোকান পরে আসলে হচ্ছে আপনাদের দোকানটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনাদের দোকানে কেউ আইসা যদি ধরেন বাইরে থেকে যদি কল দিয়ে আসতে চায়, সেক্ষেত্রে আপনার নাম্বার যদি থাকে ওটা কি বলবেন? 01992 63 48 33 বাংলা বের করে। না ঠিক আছে, এটা তো বাঙালি স্টাইল। জি জি, শর্টকাট। শর্টকাটে। আমরা গ্রামের লোক, সহজ সরল, বুঝলেন? না ঠিক আছে, এইভাবেই তো আমরা নিজেও আগে এইভাবেই বলতাম। কত আনুমানিক আমি বলতে পারবো না, তবে আমার কাছে আছে 8 মাস। এটা 8 মাস জি, আমার কাছে আছে। আপনার কাছে আছে? জি, আমার কাছে, আমি হাট থেকে সংগ্রহ করেছি, করে 8 মাস লালন পালন করছি, ফুল 8 মাস। আর এই পাশে যেটা আছে এই সব একই সময় কিনা, এটাও ওই 8 মাস মানে একসাথে একসাথে কিনা, একসাথে 4টা গরু কিনা। কিন্তু এটার মানে বয়স বয়স কত হতে পারে? বয়স আনুমানিক 1-2 বছর হবে।
2 বছর 2 বছর হবে না, মানে 5-6 বছর এরকম হবে, 2 বছর ওঠে না। এটা ওই 8 মাস এখান থেকে সংগ্রহ করা, একই হাটের থেকে। কোন হাট এটা, মানে কোন হাটের থেকে? আমি কুষ্টিয়া আলামপুর থেকে সংগ্রহ করা। কুষ্টিয়া আলমপুর। জি, ওটাও সেই একই দিনে সংগ্রহ করা, একই হাট থেকে, আলামপুর হাট যে থেকে। ছোট ছোট যে গরুগুলো আছে ওগুলোর দাম কিরকম? এগুলো, এটা দাম চাচ্ছি 1,60,000। এটা 1,60,000। জি, আর এটা 1,50,000, ওইটা 1,70,000, ওই পাশে ওইটা 1,70,000 দাম, চাওয়া দাম। এরপর দাম করার সুযোগ আছে। আচ্ছা, মানে কেউ যদি আইসা যদি ধরেন দামাদামি করতে পারে। হ্যাঁ, দাম করার সুযোগ আছে। আর এটা 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 প্রাইস? এটার দাম চাচ্ছি 4 লাখ। হাইস্ট কত প্রাইসের আছে? এটা মনে হয় হাইস্ট না? হ্যাঁ, এইটাই হাইস্ট। এটা কত? এটার দাম চাচ্ছি 4.5 লাখ। 4.5 লাখ। এর চাওয়া দাম, দাম করার সুযোগ আছে। দাম করার সুযোগ আছে। কুরবানি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি, আপনাদের দামদার করে নিয়ে যাবেন, এটাই আশা করছি। গরুর নাম আছে নাকি? আছে আছে। কি নাম এটা? টাইগার। হ্যাঁ, টাইগার। টাইগার। জি, কোথা থেকে আসছেন আপনি? কুষ্টিয়া মিরপুর আমলা সদরপুর বাড়ি। কুষ্টিয়া থেকে। জি, এগুলোর দাম কত? নাম 5.5 চাইছি। 5.5 লাখ। জি, এটা কি দামাদামি করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাম করা যাবে, হ্যাঁ, দাম করা যাবে। দাম করা যাবে। লাস্ট কত দিতে হবে? লাস্ট 400 হলে বেচবো না, বেচবো না। হ্যাঁ, 400 হলে বেচবো। 400। গরুর নাম কি জানি বললেন? টাইগার। টাইগার। জি, এটা কোন টাইগার? এটা রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। জি, গরু কি পালছেন নাকি কিনা? পালা এটা। পালা। জি, এটা বয়স কত? বয়স আমি 2 বছর পালছি। আমি আগে কিনছিলাম, আমি আগে কিনছি। নিজে 2 বছর। জি জি জি, আগে ওই ছিল আর কি। এটা দাঁত কিরকম? হ্যাঁ, দাঁত 4টি। হ্যাঁ, দাঁত 4টি। 4টা। একটা। কবে আসছেন এখানে? এটা আমি আসতে বৃষ্টি রাতে, গত রাতের আগে রাতে। আগে রাতে। দিন কত রাত? তাই না? জি, তো কিরকম মনে হইতেছে? ক্রেতা কিরকম? এখন কি জমছে নাকি? না এখনো দাম কই নেই। হ্যাঁ। দাম কই নেই। আর মালিক নাই। হ্যাঁ, না আমি শুনলাম এই আপনার হাটে কোনো নাই। হ্যাঁ হ্যাঁ, হাটে অনেক সমস্যা। হ্যাঁ, হাতে সমস্যা। পানি নাই। কোনো সমস্যা তো, বিখ্যাত সমস্যা। খাওয়া দাওয়া করবো, একটা পানির প্রয়োজন পাইছিনি, কষ্টের মধ্যে আছে। তারপর সিকিউরিটি নাই। হ্যাঁ, পুলিশ আর্মি আছে। আর্মি আছে, এই পর্যন্ত নাই আর কি, ওদিকে থাকতে পারে। মেইন রোড। ভাই আমরা তো আসছি কুষ্টিয়া থেকে, এই যে উত্তরা দিয়াবাড়ি পশুহাটে পশু নিয়ে। তা আমরা তো এখানে খুব বিপদগ্রস্তর ভিতরে আসছি। এখানে নেই, কোনো কিছুই নেই। এখানে নেই বিদ্যুৎ, নেই পানি, নেই পায়খানা। যে দেশের মানুষ এইরকম ভাবে যে একটা অশান্তি, যে একটা কষ্টের ভিতরে আছে, তো এটাই কি কারো চোখই বাঁধে না? দেশের এই যে সরকার না থাকার কারণে, স্থানীয় সরকার না থাকার কারণে দেশের এই মানুষের এই কষ্ট, এই হাল হবিগত, এইভাবে দেশ চলে না। এখানে সিকিউরিটিও নেই, পুলিশ প্রশাসনও নেই। হ্যাঁ, তো এইভাবে কি এইভাবে মানুষ, যে এখানে কোটি কোটি লোক আছে এই বাজারে, তো এই মানুষগুলা, এই মানুষের কত, এটা জীবনের দাম কত, এটা নিরাপত্তার দরকার। এই পশুগুলা না আনলে এই মানুষের আনছি তো এই শহরের মানুষের জন্যই আনছি। না না না, কোনো নেই না এই বাজারে। এখানে তো আর মানুষ এই পরবর্তীতে তো আসতেই চাবে না। মানুষের তো মন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, সবার একই কথা, মানে সবাই অশান্তির ভিতরে আছে। না, দেখার মতো কেউ নাই। এটি কি কারুর উপর মহলে, কারুর চোখে, কারুর নজরে কি কিছুই বাদছে না। এখন তো আমরা চাচ্ছি, সরকারের কাছে চাচ্ছি, তার পক্ষ থেকে দেখা যাচ্ছে একটা বিদ্যুতের ব্যবস্থা, একটু আলো,
এখানে যদি আমাকে জীবনের যে একটা রাতে আইসে যদি কেউ আমাকে হামলা করে কেউ মাইরে ধরে কেউ যদি টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, কেউ একটা ড্যাগার মাইরে থুয়ে যায়, তা আমরা একটু আলো চাচ্ছি, একটু পানির ব্যবস্থা চাচ্ছি। হ্যাঁ, অস্থায়ী টয়লেট। আমরা তো এর আগেও অনেকে আসছি ঢাকা থেকে, এবার আইসে তো এই যে অবস্থা, এইভাবে তো মানুষ চলতে পারে না। গরু আমি নিয়ে আসছি 2টা, আরো আমার ভাই ভাগারা আনছে 2 ট্রাক নিয়ে আনছি, আরো 1 ট্রাক আসছে। তো ভাই বেড়াদারে মানে আপনারা ইসে বলেন নাই যে এই হাটের অবস্থা, কোন অবস্থা বলেন? না করছি তারপরে বলেন নাই আসিস না একসাথে আসছি, কোন ও একসাথে আসছে, একসাথে আসছে। আগে পরে আসলে তো একটু বলা যাইতো। হ্যাঁ তাই তো। খারাপ অবস্থা আসলে হ্যাঁ। নাই। না না, আমরা না আসলে শহরের লোক বুঝবে এক সময়, যার এরম ভাবে আমাকে কোনো মূল্যায়নই নেই।